হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যাডমিশন আপডেট ভিডিও। আজকে আমরা আলোচনা করতে চলেছি WB হেলথ ডি ফার্ম অ্যাডমিশন 2023 সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং নিয়ে, যেটা আমি অলরেডি গতকালই তোমাদের অ্যাডমিশন গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে সেকেন্ড রাউন্ড খুব তাড়াতাড়ি হতে পারে। আজকে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিদের সমস্ত ধরনের সরকারি চাকরির আপডেট ও অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে, কিসের, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এসেছে। সেখানে কি দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি এসছে স্বাস্থ্য ভবন থেকে, নোটিফিকেশন ফর সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং and admission to diploma and pharmacy courses for the academic session 23-24। এখানে কতগুলো সিট আছে এটাকে দেখতে হবে। সেকেন্ড রাউন্ডে দেখো, ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণীতে দুটো, আনরিজার্ভ একটা এসসি, টোটাল তিনটে। ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়াতে দুটো আনরিজার্ভ একটা এসসি, তিনটে। জলপাইগুড়িতে একটা আনরিজার্ভ, ইডব্লিউএস 6টা, টোটাল 7টা। মানে টোটাল তোমরা যদি ভ্যাকান্সি ধরো 3 আর 3 6, আর এখানে 7টা আছে, তাহলে টোটাল হচ্ছে 13খানা সিট। ক্লিয়ার? টোটাল 13খানা সিটের উপরে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হবে। এবার জেনারেলরা সুযোগ পাচ্ছে কিন্তু 4টে সিটে। একদম যারা কাট অফের কাছে গিয়ে আমাকে বলছে দাদা একদম কাট অফের কাছে গিয়ে এসে আটকে গেছে, আমরা পাইনি, তাদের সুযোগ পেয়ে যাচ্ছ। কি বলছে? The candidate who have reported in the first round of counseling and put their signature in the attendance sheet at the venue as per the schedule during the document verification and counseling remain not allotted as per the merit are eligible for second round of counseling and admission in the above mentioned vacant seat। মানে তোমাদের ফার্স্ট রাউন্ড আমি বলে দিয়েছিলাম যে তাদের অনেক দূরে র্যাঙ্ক বা মনে হচ্ছে কলেজ পাবো না, তারাও গিয়ে অবশ্যই রিপোর্ট করো। আর রিপোর্ট করার সময় কি, গিয়ে তোমাদের একটা অ্যাটেন্ডেন্স সিটে সিগনেচার করতে হতো। সেই সেকেন্ড রাউন্ডে তারাই এলিজিবল হবে যারা একমাত্র ওই অ্যাটেন্ডেন্স সিটে সিগনেচার করেছো। যার যে ডেটটা ছিল, 3টে ডেটে যত সম্ভব মনে পড়ছে হয়েছিল, সেই 3টে ডেটে যার যে ডেটে ছিল তোমরা গেছিলে এবং অ্যাটেন্ডেন্স সিটে সিগনেচার করেছিলে, কিন্তু তোমরা সিট পাওনি ভ্যাকেন্ট ছিল না বলে। একমাত্র তারাই কিন্তু সেকেন্ড রাউন্ডে মানে গিয়ে এই সিটের গুলার উপরে কাউন্সিলিং করতে পারছো। যদি ফার্স্ট রাউন্ডে না গিয়ে থাকো, ফার্স্ট রাউন্ডে গিয়ে দেখেছো অনেক ভিড়, সিগনেচার করনি, তার ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড রাউন্ডে মানে এলিজিবল সে হবে না। এবার কি বলছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেট স্টেটেড দ্য অ্যাবোভ রিপোর্ট বাই দ্য 11 AM, 11টার সময়। কোথায়? ভেনু অ্যাজ স্টেটেড বিলো, নিচে দেখিয়ে দিচ্ছি কোথায় কি ভেনু আছে না আছে ডিটেলসে। 11টার সময় যেতে বলেছে। কোথায়? এই জায়গাটা দেখো, 6 তারিখ 6/12/2023, 11টার সময়, ইনস্টিটিউট অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য ভবন কমপ্লেক্স, GN29, সেক্টর 5, সল্টলেক, কলকাতা 7,91,000। স্বাস্থ্য ভবনের পাশেই পড়ছে। তোমরা আগে যারা গেছিলে সবাই চেনো, জানো। সেখানে হচ্ছে 6 তারিখ 11টার সময় পৌঁছাতে হচ্ছে স্বাস্থ্য ভবনে। কিসের জন্য? সেকেন্ড কাউন্সিলিং এর জন্য, সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং এর জন্য। এই যে, the admitted candidates in first round counseling are not eligible to participate in the second round। আবার যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো, তারা ভাবছো আচ্ছা এইখানে তো আমি ফার্স্ট রাউন্ডে বাঁকুড়াতে অ্যাডমিশন নিয়েছি, তাহলে সেকেন্ড রাউন্ডে যাই, কল্যাণীটাই ফাঁকা আছে, কল্যাণীটা পাবো। সে কিন্তু এলিজিবল না। যে ফার্স্ট রাউন্ডে মানে ইয়ে করে নিয়েছো, অ্যাডমিশন নিয়ে নিয়েছো, সেকেন্ড রাউন্ডে এলিজিবল না, since there is no option or provision for choice of upgradation। কারণ সেখানে আপগ্রেডেশনের অপশন নেই। শুধুমাত্র যারা অ্যাডমিশন হয়নি তারা ওই ভ্যাকেন্সি গুলাতে অ্যাডমিশন নিতে পারে। Candidate who was absent, not reported, or cancelled during first round of counseling are not are out of counseling process। যারা, আবারও বলছি, ফার্স্ট রাউন্ডে অ্যাবসেন্ট ছিলে
রিপোর্ট করেনি বা কোনো কারণবশত তোমার ক্যান্ডিডেট ক্যান্সেল করা হয়েছিল ফার্স্ট রাউন্ডে, তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে প্রসেসের মধ্যে তুমি কোনো মতে আসতে পারবে না। আফটার দ্যাট কোথায় চলে, দ্য ক্যান্ডিডেট মাস্ট their signature in the attendance sheet বা তোমার যে আগের দিন বলেছিলাম যেটা বা আগের ফার্স্ট রাউন্ডে যেটা বলেছিলাম তোমাদেরকে, গিয়েই তোমাদের কাজ হবে একটা অ্যাটেন্ডেন্স শিট আছে যেখানে সিগনেচার করা। এখানেও সেম ভাবে গিয়েই তোমাদের প্রথম কাজ হবে অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার করা। ওকে, আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে, আমি আগের যে ডকুমেন্টস গুলো নিয়েছিলে সেম ডকুমেন্টস কে একবার মানে যদি সেই ডকুমেন্টস গুলো তোমরা রেখে দিয়ে থাকো সেগুলো নিয়ে গেলে আশা করি। কি, ডাউনলোড কপি অফ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অনলাইন প্রিন্ট আউট বেরিয়েছিল, অরিজিনাল অ্যান্ড টু সেলফ অ্যাটাচড ফটোকপি অফ এজ প্রুফ, অরিজিনাল এবং তার সঙ্গে দুটো অ্যাটেস্টেড ফটোকপি মানে নিজের সই করবে, বার্থ সার্টিফিকেট হতে পারে, মাধ্যমিক অ্যাডমিট হতে পারে। অরিজিনাল অ্যান্ড টু সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, মার্কশিটের দুটো কপি। অরিজিনাল অ্যান্ড টু সেলফ অ্যাটেস্টেড কপি অফ এইচএস আর ইকুইভ্যালেন্ট, এইচএস এর মার্কশিট মানে সার্টিফিকেট এন্ড মার্কশিটের দুটো করে জেরক্স এবং অরিজিনাল, জেরক্স নিচে সিগনেচার করবে। অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট, ফর্ম A2B, এই ফর্মগুলা কিন্তু ডিটেলস আমার ভিডিওতে দেখানো আছে, তোমরা আশা করছি আগের বার যারা মানে রিপোর্ট করেছো তারা এটা বানিয়ে ফেলেছো, তারা এগুলো জানো। আর কোনো অসুবিধা নেই, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো বা পসিবল আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবে সেখান থেকে ফর্মের ব্যাপারগুলো। চলো, অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে বলা আছে স্পেসিফিক ভাবে সেই সার্টিফিকেটটা রেডি করে নিয়ে যাবে। আই চেকআপ সার্টিফিকেট নিয়ে যাবে। অরিজিনাল এসসি এসটি, ওবিসির কোনো সিট নেই বা এসটিও দেখলাম হয়তো নেই, এসসি সিট আছে, এসসির যে সার্টিফিকেট সেটা ক্যারি করবে। ওকে, এবং আদার্স ডিটেলস আর দ্য সেম, আগের ভিডিওতে সেম আলোচনা করেছি, টোটাল খরচ আর এইগুলা দেওয়া আছে। স্টিল তোমাদের কোথাও কারো কোনো অসুবিধা হলে বা কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো। তবে মূল যেটা মানে বলার বিষয়, 6 তারিখ 11টার সময় তোমাদেরকে স্বাস্থ্যভবন যেতে হচ্ছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য, এবং সেখানে সিট সংখ্যা হচ্ছে 13খানা, 3টে 7টা, এখানে ইডাব্লিউএস 6টা, আনরিজার্ভ একটা, জলপাইগুড়ি, বাঁকুড়াতে 2টো আনরিজার্ভ, একটা এসসি, কল্যাণীতে 2টো আনরিজার্ভ, একটা এসসি, 13খানা সিটের উপরে কাউন্সিলিং হবে। তো অবশ্যই তোমরা যারা এলিজেবল ক্যান্ডিডেট আছো তারা এখানে একবার গিয়ে দেখো কতটা কি, যারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছ তারা কিন্তু আর যাবে না। স্টিল কারো কোনো কনফিউশন বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন উইথ দ্য ফার্মাসিস্ট তানিম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ pharma job, government job or WBHRB update also. Thank you so much. Stay tuned with the pharmacist Taneem.